আসসালামু আলাইকুম। আশাস কুকিং অ্যান্ড লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাবো ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে সহজেই মোরগ পোলাও তৈরি করা যায়। আসছে ঈদে কিন্তু আপনারা এই মোরগ পোলাওটি ট্রাই করতে পারেন। আমি আজকে আপনাদেরকে সম্পূর্ণ টিপস সহ এই মোরগ পোলাও রেসিপিটি শেয়ার করব। আমি এখানে রেডিমেড বিরিয়ানি মশলা ব্যবহার করেছি। আপনারা চাইলে বাসায় তৈরি মশলাটাও ব্যবহার করতে পারেন। তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। এখন আমি চিকেনটা রান্না করার জন্য একটি মশলা তৈরি করে নিব। তার জন্য এখানে আমি হাফ কাপ টক দই নিয়েছি, আর নিয়েছি কাজু বাদাম, কাঠবাদাম বাটা। এগুলো কিন্তু আমাদের সবার ঘরেই থাকে। আর নিয়েছি একটি বিরিয়ানি মশলার অর্ধেকটা, 1 চামচ ধনিয়া জিরার গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ ভাজা জিরার গুঁড়া। আর নিয়েছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, আর নিব হাফ চামচ লবণ, আর দিয়ে দিব টমেটো সস 2 টেবিল চামচ। এই টমেটো সসটা আমি বাসায় তৈরি করেছি এবং সারা বছর কীভাবে সংরক্ষণ করে রাখবেন তার একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারেন। আপনাদের সুবিধার জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। এবারে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিব। আমার এই ভিডিওটি কাছে কিংবা দূরে যে যেখান থেকেই দেখছেন, প্লিজ আমার ভিডিওতে একটি লাইক করবেন আর ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। এবারে মশলাটাকে আমি এক সাইডে রেখে চিকেনটা ভিতরে কিছুটা লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু লেবুর রস। এবার এটাকে একটু মেখে নিব। এটাকে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। এবার চিকেনটা রান্না করার জন্য আমি চুলায় একটি হাঁড়িতে কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে টুকরোগুলো দিয়ে দিব। এবারে চিকেনটাকে একটু হালকা ভেজে নিব। আপনারা চাইলে না ভেজেও রান্না করতে পারেন, তবে আমি একটু ভেজেই নিচ্ছি। হালকা ব্রাউন কালার করে ভেজে চিকেনের টুকরাগুলোকে আমি এখন উঠিয়ে নিব। একই তেলের মধ্যে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই পেঁয়াজটাকে এখন আমি ব্রাউন কালার করে ভেজে নিব। এবার এর মধ্যে অ্যাড করব সেই মিশিয়ে রাখা মশলাটা। মশলাটাকে আমি তেলের সাথে ভালো করে কষিয়ে নিব। মশলার উপরে যখন তেল উঠে আসবে তখন আমি সেই ভেজে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দিব। এবার মশলার সাথে চিকেনের টুকরোগুলোকে ভালো করে মিশিয়ে নিব। মশলার বাটিটা ধুয়ে আমি 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিব। এই পানিটা দিয়েই চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। এবার ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। পানিটা টানার জন্য অপেক্ষা করব। এই পর্যায়ে রোস্ট রান্না করা প্রায় রেডি। আর মোরগ পোলাওর ক্ষেত্রে রোস্টের ঝোলটা একটু গাঢ়ই থাকে। নামানোর আগে আমি 1 চামচ চিনি দিয়ে দিব, যেহেতু এখানে টক দই ব্যবহার করেছি, যাতে টক দই ব্যালেন্সটা ঠিক থাকে, তাই চিনি দিয়ে দিলাম। এবার এটাকে এক সাইডে রেখে দিব। তারপর চলে যাব পোলাও রান্না করার জন্য। তার জন্য হাঁড়িতে আমি 1/3 কাপ তেল দিয়ে দিয়েছি একটি দারুচিনি, 3-4টা এলাচ আর 3-4টা তেজপাতা। এবার এর মধ্যে আগে থেকে পোলাও চালটাকে আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিব। এখানে আমি চাষি চিনি গুঁড়া চালটা ব্যবহার করেছি। আর পোলাও চালটাকে এই পর্যায়ে ভালো করে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে এই ভাজার কাজটা করতে হবে।
যত ভালো করে পোলাও চালটা ভাজা হবে পোলাও ভাতটা কিন্তু ততটা ঝরঝরে হবে। এবার আমি এর মধ্যে রোস্টের থেকে কিছুটা মশলা এই চালের মধ্যে অ্যাড করব পোলাওর কালারটা আনার জন্য। এবার মশলাটাকে চালের সাথে ভালো করে মিশিয়ে দিব। আমি এখানে 2 পট চাল নিয়েছি, তার জন্য 4 পট পানি দিব। এখানে আমি 1 কাপ দুধ ব্যবহার করব আর 3 কাপ ফুটন্ত গরম পানি। পানি দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে চালটাকে মিশিয়ে দিব। চালে একটু বলক চলে আসলে আমি এখানে লবণ ব্যবহার করব, যেহেতু আমার রোস্টে লবণ দিয়েছি তাই পোলাওর জন্য শুধু লবণটা ব্যবহার করব। এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব পানিটা টানার জন্য। 20 মিনিট পর আমি ফিরে এলাম। এই তো পোলাওটা প্রায় হয়ে গিয়েছে। এবার আমি এই পোলাওটাকে দমে রাখার জন্য এখান থেকে অর্ধেকটা পোলাও তুলে নিব। এরপরে নিচের পোলাওটাকে ভালো করে সেট করে এর মধ্যে রোস্টটা দিয়ে দিব। অবশিষ্ট মশলাটাও আমি এই রোস্টের উপরে দিয়ে দিব। আরও দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ, দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ বেরেস্তা। কাজটাকে সহজ করার জন্য এই পেঁয়াজ বেরেস্তাটা আমি আগেই করে রেখেছি। আর কিভাবে এই পেঁয়াজ বেরেস্তাটা সংরক্ষণ করবেন তার একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারেন। আর ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব। এবার পোলাওটা উপর দিয়ে সেট করে দিয়ে উপরে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম 1 চামচ ঘি আর দিয়ে দিলাম 1 চামচ গোলাপ জল দিয়ে দমে রেখে দিব 20 মিনিটের জন্য। ফিরে এলাম 20 মিনিট পর। দেখেই বুঝতে পারছেন পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে। এবার এই পোলাওটা পরিবেশন করে দেখাচ্ছি। এই মোরগ পোলাওটা বানাতে কিন্তু তেমন কোনো উপাদান লাগে না, খুব সহজেই কিন্তু বাসায় এই মোরগ পোলাওটা তৈরি করা যায়। আসছে ঈদে কিন্তু অবশ্যই আমরা এই মোরগ পোলাওটা বাসায় তৈরি করব। আশা করি আপনার বাসার সবাই খুব পছন্দ করবে। আবারও বলছি, আমার এই ভিডিওটি যদি আপনাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং আপনার ফ্যামিলি ও ফ্রেন্ডসের সাথে আমার ভিডিওটি শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।